এখানে এই যে ইফতারের আয়োজন, এই দেখেন গাছ দামি 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 ফল দেখতেছে। এটা কয় টাকা কেজি বলো তো? এই যে সাদিয়ার ফেভারিট ওরিও গাছ, দেখেন কত রামেনের কত ভ্যারাইটি। এখন বাজে মোটামুটি 1টার মতো বাজে। তো আমি আবার সাদিয়াকে শোয়ার পরে আবার বলবো যে আমার জন্য 1 কাপ কফি বানায়। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি আরাফাত, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা রমজানের ডেইলি ব্লগে। তো গাইস, আজকে একটা স্পেশাল রাত, কারণ আজকে হচ্ছে শবে কদরের রাত, যার জন্য আমরা প্ল্যান করছি যে আজকে আমরা গরিব দুঃখীদের ঈদের বাজার দিব। যার জন্য আমরা ঈদের কিছু মানে সরঞ্জাম, যেমন চাল, পোলার চাল, দুধ, মুরগির মশলা, লাচ্চা সেমাই, চিনি, এগুলো হচ্ছে যে একটা প্যাকেজ বানাবো, তেল। তো এগুলো যেটা প্যাকেজ বানাই এটা আমরা গরিব দুঃখীদের দিব। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিছি, কারণ আজকে আমার একটা ইফতারের দাওয়াতও আছে। তো ইফতারের দাওয়াত খেতে এখনই বের হয়ে যাব। ইফতারের দাওয়াত খাবো, ইফতারের দাওয়াত খাওয়ার পর বাসায় আসবো, দেন সাদিকে নিয়ে আমি এগুলো কিনতে যাবো প্যাকেজগুলো, দেন আপনাদেরকে সব কিছু এই ব্লগে দেখাতে পারবো। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগবে। চলেন আজকের ব্লগটা শুরু করি। তো গাইস, এই যে যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখান থেকে বিরিয়ানি অলরেডি পাঠাইয়া দিচ্ছেন। তো দেখি ভিতরে কি আছে। এখানে হচ্ছে মেবি রোস্ট আছে ভিতরে, আর হচ্ছে একটা করে ডিম ভাজা। তো এটা হচ্ছে মিলাদ, ইফতারের মিলাদ ছিল। তো এখানে আমার দাওয়াত ছিল। এই যে এগুলো হচ্ছে বাসায় দিয়ে গেল অলরেডি 4 জনের জন্য 4টা। এখানে এই যে ইফতারের আয়োজন ছোট মসজিদে। এই যে সবাই মসজিদে খাইতেছে, আর আমরা কই খাইতেছি? আকাশ ঘরের মধ্যে। সবার লাস্টে বিলাইতে বিলাইতে আমরাই খাওয়ান পাইনি লাস্টে। উপরে আমি না হইলো বুঝছো 10টা প্যাকেজ দিছি টোটাল, 3 তালার লেগা কইয়া কইয়া, কিন্তু কই গেছে কারে জানি না, বাট মজা হয়েছে অনেক। Meanwhile, গাইস, আমরা এখন বের হইলাম সন্ধ্যাবেলা ইফতার করার পরে। আজকে বিরিয়ানি খাইলে কেমন লাগছে? সরি, চিকেন পোলাও। মানে মোরগ পোলা, মোরগ পোলাও মজা ছিল। আমি জানো যে অর্ধেকের একটু বেশি খাইছি, অনেক ক্ষুধা লাগছিল। যাই হোক, আমরা এখন কই যাচ্ছি? ইউনিমার্ট। কেন যাইতেছো? এই গিফটের জন্য জিনিসপত্র কিনতে। ঈদের গিফট আজকে এখন জ্যাম নাই, এটা খেয়াল করছো? এখন মানে ঢাকা শহরে মানুষ কমছে, আস্তে আস্তে মানুষ কমে গেছে, আরো আস্তে আস্তে কমবে। আরাফাত সবচেয়ে মজা পায় ঈদের পরে 2-3 দিন ঘুইরা, Yes. কোনো জ্যাম থাকে না। এরকম যদি ঢাকা শহর সবসময় থাকতো। তো যাই হোক, আমরা এখন ইউনিভার্টে যাই, দেখাবো আপনাদের কি কি কিনি আমরা। Yes. সব পাওয়া গেলেই হয়েছে আমাদের আশা অনুযায়ী। চলে আসছি ইউনিমার্টে, আর আরাফাত ঢুকে যেতেছে ভিতরে। তেল তেল 2 লিটার তেল, 1 লিটার এগুলো। ওই 1 লিটার। এই যে লেখা এখানে রূপচাঁদা 1 লিটার। তুমি কয় লিটার নিবা? তেল আমি ও নিচ্ছি তো বাড়িতে। আরাফাত, আমাকে তুমি কোথায় নিয়ে আসলা? সেমাই সেমাই। কি নাও? পোলার চাল নিলাম। কয়টা নিছো? 6টা। আচ্ছা, সেমাই কোন জায়গা আছে? সেমাই ওই যে লিফটে করে। কত সুন্দর মোমো আছে, সবই আছে। দেখি আরাফাতকে বলে একটা মোমো নিব। যেতে হবে, উপরে যেতে হবে। দুধ নাও। Yes. এই যে নিবা দুধ? আমাদের বাসার জন্য নিবা, ঈদের জন্য না, কোন? দেরি আছে না।
কয়টা নিলাম? 6টা করে নিচ্ছি সব। হাফ কেজি মনে হয় শেষ। সাদিয়া, একটা ইয়োগার্ট খাইতে চাই। এটা না, এটা ইয়োগার্ট না। এটা ইউর অথচ দুধ তো দেখেন গাছ, দামি 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 ফল দেখতেছে। এটা কয় টাকা কেজি বলো তো? এটা কেজি হচ্ছে 2895। খেজুর আর খাতা। ওইখান থেকে যে ব্লুবেরি দেখো, ব্লুবেরি এই যে এই যে এই যে এই যে এই যে এখানে কি এটা মিক্স তিনটা। মিক্স। এটার দাম কত? এই যে এখানে দাও 9050 টাকা কেজি। 9500। সরি, আচ্ছা, ওদের আপেলগুলো এত বড় বড় কেন? এই দেখো, এই যে ইম্পোর্টেড ফ্রম কি লেখা, এটা ইম্পোর্টেড ফ্রম ইউনাইটেড স্টেট, না। এই জন্য দাম বেশি, বুঝতে পারছো? এ দেখেন গাইস, স্ট্রবেরি। কি সুন্দর। আর আপনার এরকম এক প্যাকেট এই যে রামবুটান। আমি তোমার সাথে খুশি খুশি থাকবো। অনেক দাম, অনেক দাম। মনে হয় থাইল্যান্ডের, ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড। সবই তো আছে। এখন আমরা দেখছি মুরগি। ব্রেস্ট লাগবে না তোমার, হাড্ডি সহ হলেও হবে। হাড্ডি সহ। হ্যাঁ দেখো মশলা, দেখো আমার ডিম। একটা আছে যে মাংসের মশলা, এটা এখন হচ্ছে আমরা নিচ থেকে বেরোয় গেলাম। আজকে তো আরাফাতকে কিছু না কিছু আমি চুনা দিবই। কিসের সামাই নিতেছ? দেখি যেটা পছন্দ হয় ওটা নেব। আমাদের জন্য নেব। এটা ইয়ে নিছে। এটা পাকিস্তানি। হ্যাঁ এটাই নিছে। এটা ভালো। জানি না, এখন নাকি ইন্ডিয়ান না? এটা এটা কত? এটা মেট কত? এটা হচ্ছে 200 টাকা। এটাই আমি নেই সবসময়, বাট এবার যদি আর একটু ভালো নিতে আমাদের জন্য। এটা 45 টাকা। কি নিবো? নাও, এগুলোই নাও। এক দুই তিন চার। দুইটা তো ডিফারেন্ট নিলা। এক একজন আমি এক এক কোম্পানি। আচ্ছা এই যে আরাফাত, এটা কোন কোম্পানির? হ্যাঁ, সে মিনা সুইটসের। এটা কয় টাকা প্রাইস দেখো তাইলে এটা বোঝা যাবে। কত? এটার দাম 230 টাকা। একই আমি দেখছিলাম বনফুলের একটা 500 টাকা। এটা ওয়েল ফুডের। এটা কত? দাম কম, এটারও দাম কম। এটা 210 টাকা। ঠিক আছে, এবারে এটা নিন। মজা না হইলে 545 টাকা। এটা ভালো, ইন্ডিয়ান তো, এগুলো তুমি অরিজিনাল পাবা। এটা বোম্বে সুইটস, এটা মেট্রো। গাইস দেখেন কত রামেনের কত ভ্যারাইটি আরাফাত। আমার মাত্র কয়টা খাইছি? আমরা লালটা ফ্লেভার খেয়েছি। খাইছি 940। এটা ট্রাই করি না। কতগুলো মাছ? এইটা সুন্দর না? সুপার। এটা ওই যে রামেনই হবে, বোল টাইপ। বোল টাইপ। হ্যাঁ, তোমার কি সস লাগবে? সস? না আচ্ছা, আমি নিচ্ছি সস। ওকে। এটা ওয়াসাবির সস দেখতে পারো, ওয়াসাবির। দেখো, আমি তো জানি না কই। এই ম্যাগি নুডলস, ঝালটা নিতে পারো, এইটাও নিতে পারো, ইচ্ছা। এটা কি নতুন ফ্লেভার? ফ্রাইড চিকেন। না, এটা দরকার নেই। মজা নেই এটাই, এই দুইটা। এটা নিয়ে তুমি 6 প্যাকেটের নাই? ফ্যামিলি প্যাক। 6 প্যাকেটের 2টা নিয়ে যাও, 8 প্যাকেটের একটা নাও। দেখে দেবো। নেও, এটা কত? দেখো কয় টাকা প্রাইস দেখো।
180 টাকা না, আরেকটা ই নাও, ঝাল নাও একটা। 3 প্যাকেট এটা মনে হয় নাকি? না, এটাতে 8টা। আচ্ছা, এটা একটা নেই। ঝাল নাও একটা, ঝাল নাও। আম্মুরে নিয়ে একদিন এখানে আইসো সাদিয়া, এগুলো আম্মুর পছন্দ হবে বুঝছো। দেখো তো আম্মুর যেটা লাগবে এটা এখানে আছে নাকি। হ্যাঁ, এই যে এটা একটু কত প্রাইস? 2725 টাকা। বাট অনেক কালেকশন অনেক না সাদিয়া। এই সাইজ এই সাইজটাই পারবে মানে চিকেন। সেইটা কি? চিকেন টিকেন সব এটা এটাও ঠিক আছে, এই সাইজটা এগুলো সব এই দেখো। না না, ফিনিশিংটা এগুলো ভালো, এগুলো ভালো। এই যে এটা তো স্যান্ডউইচ বানায়, স্যান্ডউইচ বার্গার সব এগুলোতে। এখান থেকে টুথপেস্ট নিয়ে নাও। মগ ফ্রি, এটা মগ নাও, জিজ্ঞেস করো। এই যে এটা একটা না দুইটা? দুইটা নিতে হবে নাকি? দুইটাতেই দিবে? এটা মগ, এটা মগ। আমি তো জানি না। কি কেমন কেনাকাটা করলা? জি এগুলাই নিছি। বাট এই জায়গাতে শপিং করার একটা মজা আছে, অন্যরকম একটা ভাইবস পাওয়া যায়। যে আসো, এদিক দিয়ে যাই, আসো। আমাদের না একটা কোক আছে। ও সাদিয়া, এই যে সাদিয়ার জোনে যাচ্ছে এখন। সাদিয়া কই পেয়েছো? এখানে অনেক সাদিয়া এইগুলা জানো কি? এই যে আইসক্রিম, এই যে সাদিয়ার ফেভারিট ওরিও, নেসলে, তারপর আর কি আছে, এটা ট্রাই করতে। এই যে মাইলো, এটা কিটক্যাট আছে রাখা। কিটক্যাট। কোনটা মজা কোনটা? আমি শুনছি ওরিওটা মজা। কি চিজ নিছো তুমি আবার? আমি নিছি স্পন্ডেল এগুলো এটা তো পনির, ইটস নট চিজ, ইটস পনির। এটা অনেক মজা। সাদিয়া অনেক কনফিউশন আছে। ক্রিম চিজ নিছি, এটা একই, খালি ফর্ম আলাদা। এখান থেকে নাও সাদিয়া। রুটি টুটি থাকলে নিতে পারো। শেষ শপিং, বের হয়ে গেছি। আলমাসে গিয়ে কি করবো? কিছু খাওয়াবো না তুমি? তোমার কোম্পানি দেওয়ার জন্য আমি এত কষ্ট করে এসেছি বাসা থেকে। আমার বিশ্বাস করো অনেক ঝাল খাইতে মন চাইতেছে। তো গাইজ এই যে মাত্র বাসায় আসলাম, বাসায় আসার পর একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পর একটু নামাজ কালাম পড়লাম। তো এখন আপনাদের একটু দেখাই যে কি কি কিনে আনছি। তো এইখানে হচ্ছে প্যাক করে দিয়েছি, এটা তো আপনারা দেখছেন জিনিমার থেকে কি কিনছি। তো বাজার থেকে এই যে চিনি কিনে আনছি আর মশলা কিনে আনছি। আর এখানে হচ্ছে এই এগুলো আমরা তো এখানে পাই নাই, এগুলো পাই নাই, এই জন্য বাজার থেকে কিনতে হয়েছে। মানে আছে বাট আমাদের সাইজ অনুযায়ী নাই আর কি। যেমন এখানে 1 লিটার তেল ছিল, বাট 1 লিটার তেলের প্রাইস তো অনেক পড়ে যায়, প্রায় 200 টাকা। এই জন্য বাজার থেকে 1/2 লিটার কিনে আনছি। আর এখানে যে সেমাই টেমাই এগুলো আছে, এগুলো হচ্ছে কালকে প্যাকিং করবো। আজকে অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আর কিছু করবো না, অনেক টায়ার্ড লাগতেছে, এগুলো কালকে সব কিছু প্যাকিং করবো। তো গাইজ আমি একটা জিনিস ভাবছি, সাদিয়া হচ্ছে এখন ওয়াশরুমে, হ্যাঁ আমরা এখন শুয়ে পড়বো দুজনে। তো আমি সন্ধ্যাবেলা 1 কাপ চা অলরেডি খাইছি,
এখন বাজে মোটামুটি 1টার মতো বাজে। তো আমি আবার সাদিয়াকে শোয়ার পরে আবার বলবো যে আমার জন্য এক কাপ কফি বানায়। তো এরপর আপনাদের আমি রিয়াকশনটা দেখাবো, একটু ওয়েট করেন। A few moments later. সাদিয়া বের হচ্ছে। সাদিয়া, আমার এক কাপ কফি বানানো তো। আমি বিছানাটার মধ্যে পাটাও রাখতে পারি নাই। মাথাটা একটু ব্যথা করতেছে তো। নটঙ্কি করো না, আমি ওয়াশরুমে গেলাম, তোমাকে ভালো দেখলাম, তোমার মাথা ব্যথা আমি কেমনে আসলো? না সত্যি সত্যি যে মাথাটা যে একটু একটু ব্যথা। বললাম না তোমাকে দিনে 5 বেলা 6 বেলা 7 বেলা 8 বেলা কফি চা দিলেও তোমার মন ভরবে না। একটু বানায় দাও যাও। এইটাতে আমি কি পাবো? আজকে কোনো কিছু ছাড়া আমি কোনো কফি টাবি তোমার আজকে আমি ইউনিমার্টে ওরিওর ওই আইসক্রিমটা সাজছি। হ্যাঁ গাছ ওটার দাম 1800 টাকা, মানে লিটার 1800। ঈদের পরে আমাকে আইসক্রিমটা কিনে দিবা? না ভাই ওটা আমি দিব না, মানে আমি 1000 টাকা দিব না, তুমি খাই অন্য কিছু, কিন্তু 1800 টাকা ওই আইসক্রিম ইটস নট ওর্থ ইট। তুমি আমাকে 1000 টাকা দিবা, 800 ওইটার টাকা দাম আমি- ওইটার দাম এক্সেস। তুমি 1000 টাকা দিবা, আমি 800 টাকা আমি নিজে ভরবো। ওইটার দাম 500 থেকে 600 টাকা হইলে খাওয়া যেত, কোনো মানে সমস্যা নেই। বাট 1800 টাকা অতটুকু আইসক্রিমের বাটি, মানে এটা একদম এক্সেস। তো যাই হোক, আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা কি ধরনের ব্লগ চান ঈদের পরে। আমি চেষ্টা করবো ঈদের পরে আপনাদের জন্য রেগুলার ব্লগ করার। তো গাইজ আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারাও চেষ্টা করবেন গরিব দুঃখীদের মাঝে কিছু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন। সবাই চেষ্টা করবেন যে কিছুটা হলেও যাতে আপনি অন্তত একটা ফ্যামিলির মুখে যাতে হাসি ফুটাইতে পারেন, সেটাও আল্লাহর কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে আপনাদের জন্য, এবং আল্লাহ অনেক বেশি খুশি হবে। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।